তোমাদের দিয়ে আইসিডিএস সুপারভাইজার নিয়োগ করা হবে 13,225টা শূন্যপদ রয়েছে। তোমাদের আবেদন শুরু হতে চলেছে। এই পোস্টে আবেদন করার জন্য তোমার বয়স যদি 18 বছর হয়ে থাকে তোমরা এখানে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে এখানে আবেদন করতে পারবে। তোমাদের পরীক্ষার এক্সাম প্যাটার্ন কী রয়েছে A to Z সমস্ত কিছু আলোচনা করবে ভিডিও মাধ্যমে। তোমাদের যে আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট করা হবে সেটা পশ্চিমবঙ্গে তোমরা 23টি জেলা থেকে এখানে আবেদন করতে পারবে। 23টি জেলার নাম এখানে আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা পশ্চিমবঙ্গে 23টি জেলা থেকে এখানে আবেদন করতে পারছো। হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম। তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকেই এই আইসিডিএস সুপারভাইজার পোস্টে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের যে নিয়োগ করার কথা আছে ভোট মিলিয়ে রাজ্য অঙ্গনারী সুপারভাইজার পদে কিন্তু নিয়োগ করবে রাজ্য সরকার। তোমাদের 4 তারিখে ভোট গণনার পর 4 জুন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। 10 জুন পর্যন্ত তোমাদের আইসিডিএস কীভাবে তোমাদেরকে নির্বাচন করা হবে। তোমাদের যদি 13,225টা শূন্যপদ রয়েছে সেই শূন্যপদটা তোমাদেরকে কীভাবে নিয়োগ করা হবে দেখো। তোমাদের কিন্তু 3টি স্টেপে কিন্তু নিয়োগ করা হবে। আইসিডিএসে বাছাই প্রক্রিয়া 3টি ধাপ রয়েছে। প্রাথমিক স্ক্রিনিং পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ। তোমাদের প্রথমে প্রিলি পরীক্ষা হবে। তোমাদের এমসিকিউ থাকবে 100টা, 100 নাম্বার। তোমাদেরকে 1 ঘন্টা টাইম দেওয়া থাকবে, 60 মিনিট। তোমার এই প্রিলিতে পাস করার পর তোমাদের মেন পরীক্ষা হবে। মেন পরীক্ষার প্যাটার্ন তোমাদের 400 নম্বরের পরীক্ষা হবে। 4টি পত্র থাকবে, ইংরেজি, বাংলা, হিন্দি, উর্দু বা নেপালি, সাঁওতালি। এরপর তোমাদের জেনারেল স্টাডি ও কারেন্ট অ্যাফেয়ার্স এবং পাটিগণিত। প্রতিটি পেপার 100 নম্বরের হবে এবং সময়কাল 90 মিনিট থাকবে। তাহলে তোমাদের 400 নম্বর তোমাদের পরীক্ষা থাকবে। 4টি প্যাটার্নের 4টি পত্রতে তোমাদের পরীক্ষা হবে। মেন পরীক্ষা তোমাদের 400 নম্বর, তোমাদের 90 মিনিট টাইম দেওয়া থাকবে এবং তোমাদের সেখানে পাস করার পর তোমাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ পাস করলে তোমাদেরকে দেখো তোমাদের যে 50 নম্বর ইন্টারভিউ হবে। প্রিলিতে মেন পাস করার পর তোমাদের 50 নম্বর কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। তোমাদের বেতন কত দেবে? তোমাদের যে মাসিক বেতন আইসিডিএস সুপারভাইজার পদে মাসিক বেতন লেভেল 9 অনুসারে বন্ধ থাকবে। তারপর 10 জুন পর্যন্ত তোমাদের জুনের 2য় সপ্তাহ থেকে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তোমার বয়স এখানে বলা রয়েছে 18 থেকে 42 বছর হতে হবে। এবং তোমার দেখো তোমাদের যে পরীক্ষা সেন্টার কোথায় হবে, তোমরা যে আবেদন করবে পরীক্ষা সেন্টার দেখো কলকাতা নর্থ, কলকাতা সাউথ, বারুইপুর, ডায়মন্ড হারবার, বেলপুকুর, ব্যারাকপুর, কৃষ্ণনগর, বারাসাত, হাওড়া, চুঁচুড়া, বর্ধমান, আসানসোল, পুরুলিয়া, মেদিনীপুর, তুমুল, ঝাড়গ্রাম, বাঁকুড়া, সিউড়ি, বহরমপুর, মালদা, বালুরঘাট, রায়গঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং। তোমাদের এই এক্সাম সেন্টারগুলো রয়েছে। এখানে তোমরা চুজ করে নেবে যাদের যা কাছে সেন্টার রয়েছে সেটা তোমরা চুজ করে নেবে। এরপর তোমাদেরকে লেভেল 9 অনুসারে 28,900 টাকা থেকে 47,500 টাকা পর্যন্ত তোমাদের বেতন দেবে মাসে। গ্রেড পে হচ্ছে 3,600 টাকা তোমাদের গ্রেড পে দেবে। ওর সাথে ডিএ, এইচআরএ ও অন্যান্য ভাতা রয়েছে। এই পদে একটা ভালো মানের বেতন রয়েছে। তাহলে তোমাদের আইসিডিএস সুপারভাইজার পোস্টে কিন্তু নিয়োগ করা হয়েছে। টোটাল তোমাদের মেন পরীক্ষা 400 নম্বর হবে এবং প্রিলি পরীক্ষা তোমাদের 100 নম্বর হবে। প্রিলিতে পাস করলে তোমাদেরকে প্রিলিতে 1 ঘন্টা তোমাদের টাইম দেওয়া থাকবে। 100 নম্বর পরীক্ষা হবে। সেখানে পাস করলে তোমাদেরকে 50 নম্বর ইন্টারভিউ নেওয়া হবে এবং সেখানে পাস করার পর তোমাদের সিলেকশন করা হবে। কিন্তু তোমাদেরকে 3টি ধাপে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। তোমাদের প্রথমে প্রিলি, তারপর মেন, তারপর
তোমাদেরকে ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করা হবে। এবং সে কর্মসংস্থান পেপারে তোমাদের কী বলা রয়েছিল, ভোট মিললে রাজ্যে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। সব কিছু ঠিকঠাক থাকলে জুনের দ্বিতীয় সপ্তাহ থেকেই নিয়োগ শুরু হবে। মোট 13,225টি শূন্যপদ রয়েছে। এই পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। 4 জুন নির্বাচন ফলাফল ঘোষণা করা হবে। 10 জুন পর্যন্ত তোমাদের আচরণবিধি কার্যকর বন্ধ থাকবে। তারপরে ওই পদে নিয়োগ প্রক্রিয়া শুরুর সম্ভাবনা রয়েছে। পুজোর আগেই কিন্তু সম্পূর্ণ করা হবে বলে সূত্রে খবর। তাহলে তোমাদের দুর্গাপুজোর আগেই কিন্তু তোমাদের সম্পূর্ণ করা হবে। রাজ্যে যে কোনো স্থানে বাসিন্দা অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবে। তোমার বয়স 18 থেকে 42 বছরের মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারছো। এবং তোমার শিক্ষাগত যোগ্যতা মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস থেকে শুরু করে তোমরা গ্র্যাজুয়েট পাস পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং যারা SC ST রয়েছে তারা সরকারি অনুসারে 5 বছরের ছাড় পেয়ে যাবে এবং OBCরা 3 বছরের ছাড় পেয়ে যাবে সরকারি অনুসারে। এবং তোমাদেরকে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারছো। দারুণ একটা পোস্ট তোমাদের ICDS সুপারভাইজার পোস্টে কিন্তু নিয়োগ করা হয়েছে। তোমরা আবেদন করবে এবং তোমরা অনলাইনের মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে। তাহলে তোমাদের যে ICDS সুপারভাইজার নিয়োগ করা হয়েছে 13,225টা শূন্যপদ। এই পদের জন্য তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং তোমার বয়স 18 থেকে 42 বছর হতে হবে। তোমাদের এক্সাম সেন্টার তোমাদেরকে দেখিয়ে দেওয়া রয়েছে এবং তোমাদেরকে 3টি স্টেপে কিন্তু নিয়োগ করা হবে। প্রথমে তোমাদের 100 নম্বর পরীক্ষা হবে, 60 মিনিট টাইম দেওয়া থাকবে। সেখানে পাস করার পর তোমাদেরকে মেন পরীক্ষা হবে 400 নম্বর। 4টি পদ্ধতিতে তোমাদের পরীক্ষা হবে। তারপর মেন পরীক্ষা পাস করার পর তোমাদের ইন্টারভিউ হবে 50 নম্বর। সেখানে পাস করলে তোমাদেরকে নিয়োগ করা হবে। এবং তোমাদের যে মেন পরীক্ষা হবে সেখানে 400 নম্বরের মধ্যে তোমাদেরকে ইংরেজি থাকবে এবং 100 নম্বর করে পাঠ থাকবে। বাংলা, হিন্দি, উর্দু বা নেপালি একটা থাকবে। জেনারেল স্টাডি ও কারেন্ট অ্যাফেয়ার্স এবং পাটিগণিত। প্রতিটি পেপার 100 নম্বর করে হবে। তোমাদেরকে 90 মিনিট টাইম দেওয়া থাকবে। এবং তোমাদের যে 100 নম্বর পরীক্ষা হবে পিলি, সেটা তোমাদেরকে MCQ থাকবে। এবং তোমরা যদি ভুল অ্যান্সার দাও তাহলে তোমাদেরকে নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে ভুল অ্যান্সার করার জন্য। এবং তোমরা যারা পরীক্ষা দেবে তোমরা এখন থেকে পড়াশোনা স্টাডি করো। কিন্তু ICDS সুপারভাইজার পোস্টে দারুণ সুযোগ রয়েছে, কিন্তু প্রচুর এখানে অ্যাপ্লাই হবে। এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।